যে দেখো এখন মাঝে হচ্ছে 9:32। এটাকে ফোনটা হ্যাং করেছিল। এই যে কি তরকারি তরকারি আর পেঁয়াজ লঙ্কা বাবা মাকে খাইয়ে দিচ্ছে। আরে আমার ভিডিও ফোনটা হ্যাং করেছিল, ভাবলাম ভিডিওটা ইস্যুটা করিনি, তখনই হ্যাং করেছে আমার ফোনটাতে। তো এ আমাকে খাওয়াচ্ছে, ছবি তুলবো দাঁড়া। তো চলো খেয়ে নি, চলো খেয়ে নি, তারপর আবার আসছি, ঠিক আছে? এই দেখো চলো খেয়ে নি, তারপর আবার আসছি, ঠিক আছে? দেখো আমার খাওয়া গেছে, খেলেও দিল। দেখো না, এই যে বাকি আছে বলছে খাওয়াচ্ছে, খেয়ে নি তারপর আসছি। তোমার ঝামেলা দেখো তো পড়ছে, ওই হাতে যা পড়ছে আমার আহারে হাতে যাচ্ছে। আর দেখা স্টেশনে ফেলেছি, বুঝতে পারছি না কি একটা ট্রেন যাচ্ছে, কি নাম জানি না। হ্যাঁ বলো। अरे जो टाइम के बाद 11 टाइम है। हां बस गाड़ी में चले गया এলো ना तो बोलने वाला এই বন্ধু রোড বাবা। আমাদের খাওয়ার আর শেষ নেই। দেখো চিকেন বিরিয়ানি নিলাম এখানে একটা। সে পে করছে আর বাচ্চা ফুড স্টল বাচ্চা মানুষ 120 120 টাকা। वो चिकन बिरयानी पाওয়া যায় এই টাকা। খাচ্ছে। কম দামে চাল, আবার কি জানো দামটা বেশি। ও পড়বে মা কি এই যে আমাদের 10:12 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে যে আর ভাত খাচ্ছে। যাবে আবার ফেলে দিচ্ছি, রেসিপি বন্ধ করবে যখন চাল দিয়ে দিই। এবারে ঠান্ডা লাগছে রে, এটা জানা যাবে না। দাঁড়াও না, দেখো আমাদের চাদর আছে তো, কি হলো? আমাদের চাদর আছে তো, ওটা উপরে উঠে একজন দেবে, তারপর আমরা এই বাকি আছে এরিয়া তাড়াতাড়ি কর মা, তাড়াতাড়ি কর। আসতে কল করছি না, হাত দিয়ে ফেলে দিলে বলছি না খেলছি না। চলো হচ্ছে সাবধানে, উঠে গেল। এই খেয়েছিস বাড়ি, এইদিকে মাথা দিয়ে তুই ওই ব্যাগটা দিস তো, ঢোকাচ্ছি ধর। দেখো পেছনে নিচে চাঁদও বের করো ওখান থেকে। হ্যাঁ দিচ্ছি, এটা ধর একটু সাবধানে ওঠ, ঘুরে যা আস্তে করে, বসে পড়। আরেকটা ওঠ, তুই আরেকটা ওঠ, বসে পড়। এই পাশে বসে উঠে গেছি, পরে আবার দেখাচ্ছি। এই যে এই দেখো এইখানে আমি বসে পড়েছি, এই যে আমি মাম্মা, এই যে ও, আর এই যে এইখানে ব্যাগটাকে রেখেছি। চুলটা বাঁধা রেখে দিয়েছি, আমি ওখানে একটা চুলটা বাঁধা রেখে দিয়েছি।
চল জল ভরে দিলাম ওকে, আমি দুটো বোতল নিয়ে নিয়েছি, আমি ওকে নিলাম একটা বোতল দিলাম। তো চলো ও দেখানো গেলে আমি রেখে দিচ্ছি। দেখো এটা হচ্ছে মহানদী, এটাকে কি বলে ফারাক্কা ব্রিজ? হ্যাঁ ও এটা মহান, এই রে দরকার নেই তো একটা বেশি লাগবে বাবাকে একটা বের করে দেবে। মহানদী চলো তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:41, তাড়াতাড়ি ট্রেন নামাব, তাই চলো শুয়ে পড়ি। আমি উঠে পড়েছিলাম, নামলাম আবার ওই লাইট চলো দেখলাম আমার মনে পড়লো তো হাজার জলটা করে শুট করে এখন বাজে 12:28, আর আমি অনেক উঠেছিলাম, ওটার একটা আওয়াজ হলো এই ট্রেনটাতে। চল ঠান্ডা লাগছে, গিয়ে দেখি আমাকে চাবিটা দিয়ে শুতে পারি শোবো। তো দেখি চল আপাতত আমাদের দিকে দেখো নেমে আবার উঠছে আবার চলে নিয়ে নে। দেখো ওদিকে চলে গেলাম, আমি এদিকে চলো আবার একটু ছুটে পারবো। আমি বেড়ে দিয়ে দিচ্ছি। দেখলাম তো আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম। কি বলছিস? এই দেখো, কি ভাববে সবাই? তুমি চুপ কর। চুপটা বসেছে, উঠেছিলাম তাই ভিডিও করি, এটাকে নিয়ে আর পারা যায় না। পরে এখন বাজে 40 বাজে, এখন আবার ওয়াশরুমে গেছিলাম, তারপরে সাঁতার ঠান্ডা তো ভাবলাম জল ঠান্ডা করে খোলাটা করে যাচ্ছি। আর ও যেহেতু ঠিক কথাটাই আমি ওকে সেটা দিয়েছি। আবার দেখাচ্ছি দেখো এখন 6:50 বাজে, আর এই যে এখন আমরা দাদা দিচ্ছি, তারপরে যাই আমাকে রাখছি তাহলে আমি চলো আমাদের পরে। দেখো এখন আমি উঠে বসে আছি, এখন বাজে 5:22। এই যে ট্রেনটা কোথায় ও দেখাও যাচ্ছে না, থাক বাবা, জানলা খুলে বাইরে হাওয়া। এই যে আমি এদিকে মামা বসে আছি, আর একটু অসুবিধা বেরোক আমার ওদেরকে দেখাচ্ছি। চলো
মাকে দিয়েছিস? এরকম বিস্কুট খাচ্ছি, মা খাবে না। ওইটা এই যে ওয়াশরুম থেকে এলো, বাবা ওয়াশরুম যাচ্ছে। চল পরে আসছি। এখন বাজে 5:41। এই দিকে আমরা তিনজন বসে আছি, এই দিকে বাবাটা বসে আছে। দেখতে যাচ্ছে ওভাবে না, দেখাচ্ছে নামছি, আর এদিকে আমি চলো দেখাচ্ছি বাবাকে। দাঁড়াও, এদিকে এই নিয়ে বসে আছে সাথে, আগো চোখে লাগছে, তার আগো কিছু বলে না শোনাটা। এই যে এদিকে মারও বসে আছে, এই ধর বলছি। এই যে দাঁড়িয়ে বললাম নেমে দেখা, একদম নেমে দেখাচ্ছে, চলো দেখাচ্ছি। বললো সে কি খেয়েছে। হ্যাঁ এই যে দেখো এখনো স্টেশন আসেনি, এখন অনেকটাই দেরি লেট করেছে। হ্যাপি লেট করেছে। আর গো সরি গো, বসে আছি আর দেখাও যাচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সে বসে বসে বাইরের দৃশ্য দেখছি। আজকে ট্রেন আসবে, লেট করেছে, এখন মাঝে 5:54, আর এখন স্টেশন আসেনি, আজকে প্রচন্ড তো এই যে এদিকে অন্ধকার। দেখো মাম্মা বসে আছে, এইদিকে পুষ্পুটা বাইরে দেখে যাচ্ছে। আহারি অপেক্ষা করছে কখন আসবে সেটা। আহারি কত লেট খেলো গো ট্রেনটা। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেল। তাহলে মামা ওদিকে বসে আছে। আহারে ওখানে ব্যাগটাগুলো রাখা আছে। ট্রেনটা থামলো কোথায়, যে এরা উঠলো? চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। খড়গপুর থেকে নাকি উঠেছি বলছে। দেখো ট্রেন লাইন, আবার সেই কবে দেখবো কি জানি। বাবা বসে আছে দিকটা, আমাদের সিটটা এরকমই পড়েছিল যে উপর আর নিচে সিট, হ্যাঁ 2 টায়ার পড়েছিল, 2 টায়ার। এবার একটা বাইরে দিয়ে আছে অপেক্ষা করতেছে। একটু এদিকে ধরতো। এই যে বেচারাটা করছিল আহারে, আবার কবে আসবো না আসছে। হ্যাঁ বুঝিয়ে দেবো তারা, চলো পরে আসছি। তারপরে এই যে বাচ্চাটা খুব মিষ্টি ছিল, সেখানে বাচ্চাকে দেখতে পেয়ে খুব ভালো লাগে। বেচারাটা এখন উঠলো ঘুম থেকে, আর এই যে আপনার দিকে বসে আছে, এই যে বাবার সাথে গল্প করছে। এই যে স্টেশন বলছি, বাবা বলছিল এই হাওড়া থেকে যেটা ছাড়ে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন। হ্যাঁ আর সাউথ ইস্টার্ন রেলওয়ে হাওড়া থেকে ছাড়ে, হ্যাঁ আর নর্থ বেঙ্গলের ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে। হ্যাঁ এটাই বলছিল। আর এই দেখো চলে এসছে হয়তো, এদিকে বসে আছে বেচারা আহারে। তাহলে লেজ জ্বালতে হচ্ছে। যাই হোক এখনো ভালোভাবে আলো আসেনি, এরকম এখন 6:04 বাজে, এখনো হাওড়া ঢোকেনি। আস্তে আস্তে যাচ্ছে ট্রেন, জানি না এক্সাক্ট করে ঢুকবে। এইদিকে একা বসে আছে। আমি একটু কথাই দেখি দেখি এদের মধ্যে কি সম্পর্ক, এই যে চলো পরে আসছি।
ওই দেখো মা এখন বিস্কুট খাচ্ছে, এখন ট্রেন্ডের মুখে ঠাস করে চড় মেরেছে যাই হোক আগো বাচ্চাটা। দেখা যায় আগো। রাতের বেলা একটা গাদার বাচ্চা হয়ে গেছে। চলো পরে আসছি। হাওড়া এই দেখো আমরা দরজার কাছে ট্রলিগুলো নিয়ে গিয়ে রাখছি। এই যে মাদিকে বসে আছে, পরে যাবে। আর এই যে একটা ব্যাগ আছে, দিয়ে আসি চলো। চলো পাওয়া যাবে। সামনে কি দাঁড়াই? চলো পরে আসছি। দেখো এক্ষুনি নামবো। বাবা একটু তাকিয়ে নাও তো, মা একটু তাকিয়ে হয়ে গেছে। এই যে চলো এবার নামবো। প্ল্যাটফর্ম এসে গেছে, দিয়ে দিয়েছে। তোমাকে দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি একটু পরে আসছি। দেখো সব নামতে, এই ধাক্কা দিবি না, ফোন পড়ে যাবে। এই আমাকে আগে নামতে দে। দাঁড়া বাবা নেমে যাচ্ছে, জলটা নিয়ে বাবা নামলে একটা একটা করে নামাতে পারবো। দেখাচ্ছিস? দে আবার সামনে ওইটা রেখে দিচ্ছে। সরে যা রিয়া, সাইডে সাইড নেমে চলে যা। সরি ঠেলে নিয়ে আসবো। ও চলছে তো। আরে এই ওই জন্যই তো হাতে নিয়ে যাচ্ছে। আবার ধর। এই যে বাবা এগিয়ে চল চল চল। হ্যাঁ প্রাণটা খাবে আর। এই যে বাবা তারা হাত তাই যেতে হবে। নাচতে তো নাচ টানতে হচ্ছে। ট্রেনে কিছু গায়ে দিয়ে শুইনি, ওই জন্য তাতে কেমন খিচখিচ করছে। চলো ঘুরে আসছি। একটা জিনিস দেখি, এইদিকে আমরা নামলাম, এই ট্রেনটা পুরী এক্সপ্রেস স্পেশাল ট্রেন, আর এটা হচ্ছে দীঘায় যাওয়ার ট্রেন। দেখছো দুদিকে যাওয়ার ট্রেন। চলো ঘুরে আসছি। এই দেখো অনলাইন হবে তোমার কাছে? এখানে আরে ট্যাক্সি বুক করছে বাবা, ডাইরেক্ট ট্যাক্সি। এই যে মাম্মা এই যে আমি, ঠান্ডা ভালোই আছে। কলকাতায় নাকি ঠান্ডা নেই, কে যেন মাথা মোটা বলেছিল ঠান্ডা থাকবে না ঠান্ডার সময়। চলো পরে যাচ্ছি, সামনে কি দাঁড়াই আছে। এই যে দেখো ধরবে ছাড়া ওই ধরেছিল। এই পিয়া ছেড়ে মারি দিচ্ছিল। চা খাবে মা একটু পথে দেখবো তো। ওইটাতে তো বাবা আছে, ওইটা থেকে মিয়ামোর কিছু কিনে নিয়ে আসবি, নিয়ে আমার মানি ব্যাগ কোথায়? নিয়ে আসি। এইগুলো দিয়ে দে, সাবধানে এটা তুলে দে তো, এটা নিয়ে নে, নিতে কেউ নিবি না না আসবো তো গিয়ে, জল আছে জল জল আছে। না ব্যাগ নেই। পিয়া যা না ওটাতে যা, নিয়ে আসি। আমি যাচ্ছি, তুই যা, আমি যাচ্ছি। দে দে সামনে পাতা সাবান আছে তো, একটু দাঁড়াবো বাবা। ছি, আর ধোবে ওটা? না হয়ে গেছে। দাঁড়াও না, জল যাকে তুই কাছে যা নিয়ে আয়। সাবান সাবান জলটা কই? এটা তো আছে, এটাই লাস্ট। এত লাগবে না। চল এই সরে আয়। বিচির গন্ধ ছি। চল এদিকে আয়। এ না মা, এটা বাবাকে দাও, দেবে, হ্যাঁ ছিঁড়ে দাও। আরে দেখতে হবে না। এই দেখ সূর্যটা
কই পা ওই দেখো সূর্যটা দাঁড়া দেখাচ্ছে চলে আয় চলে আয় সাবধান পেয়ে রেস্টুরেন্ট ওটা আরে হাগা ওই তো ওইদিকে ফুড কোর্ট ওইদিকে ওই যে ঢুকবো ওটাতে হ্যাঁ ইয়া চলে দেখো এখানে এইটা একটা খাবারের জায়গায় ঢুকেছি এই যে এদিকেই আয় ওই দিক দিয়ে কেউ দেখে না তাড়াতাড়ি নিয়ে জানে এই যে চিকেন সসেস বলটা নিয়ে নে একটা তো ক্লোজড আছে বন্ধ বললো বন্ধ আছে না ঢুকে যা এখনো ঢুকতে পারলো না তুলে দি এই ঢোক ঢুকেও দিতে পারবি ঢোক সূর্যটা ওদিকে মিষ্টি কুসুমের মতো উঠেছে ও তুই দেখেছিলি ফরিদা হ্যাঁ দেখিয়ে তো ছিলাম ছবিটা চিপস নেই রে তোর দোকানে এই এই ওই চিপস নেই চিপস দুটো চিপস দে তো চলো পরে আসছি বাবা চিপস নেই তো না দেখো চলে গেল এটা অন্য রাস্তাতে নিয়ে কুয়াশা পড়েছে না বাসায় করেছে দাদা ভিডিও দিয়েছে আর বাবাকে দেখো পারবো সব ফ্রড ব্যাপার সব কিছু ফ্রড কোথায় একটা ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাঁ কোথায় একটা ক্রেডিট কার্ড কোম্পানি ঠিক আছে সব ফ্রড ব্যাপার পরে আসছি যেরকম দেখতে ওটা দেখে ভালোবাসা করেছিল আমাদের হ্যাঁ বয়স কত হবে? 22 বছর ওর মাকে ফোন করে ডাকলাম তোমার ছেলে এখানে ভালোবাসা করেছে মেয়েটা গরিবের মেয়ে ছেলে কি করে ছেলে বেকার কি করবে তোমার মেয়ে তো ভালোবেসে ফেলেছে হ্যাঁ কত বড় বিল্ডিং বাবা এটা কি বিল্ডিং গো গাড়ি যাচ্ছে না পয়সা নেই হ্যাঁ তারপর মা বলছে আমি কি বলবো বাবা এটা স্টেট ব্যাংকের কি অফিস এত বড় হ্যাঁ আমি গাড়ি গাড়ি চলো দেখো ফাইনালি বাবাকে দোকান পেয়েছে খাবে দেখো বাবা গেছে ওখানে কিনতে আসলে স্টেশন থেকে বাবা তাড়াহুড়ো করে বেরিয়েছে কিছু কেনা হয়নি আর স্টেশনে কিছু বসেও নি এই দেখো দেখা যাচ্ছে না এই তো বাবা যাবো তাই না এই দেখো আমার মেয়ে আর জামা বাবা এলো বিয়ে নিয়ে নেবো বৌমান আমি নিয়ে খাও মাকে দে এই দেখো বাবা দিয়ে নিয়ে এলো দেখাচ্ছে তোমাদেরকে এই যে মেয়ে যখন দিয়ে দিয়েছিলাম তখন এরকম দুটো খেয়ে তেজে কুকুরে আর একটু মিষ্টি দেখতে খাও ব্যাগেলে কীভাবে ঢুকছে এই যে মেয়ের ছবি দেখিয়েছি এই যে এই কোনটাকে কিনলো এই যে বলে বাবা বাবা ভালো দেখতে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে বাট ও টেম্পলটা একটা খাবার হোটেল এদিকটা আমরা আসতে আমরা অন্যদিক দিয়ে দাঁড়াচ্ছি একদম এটা অন্যদিক দিয়ে যাচ্ছি বাবা দেখ চলো একটু পরে আসছি এই দিক থেকে খাওয়াচ্ছি কেক খাবে না কেন ও আজকে সকালে ট্যাবলেট খাইনি তুমি কি খাবে একটা পড়াশোনা করো এই দেখো দুটো কেক আর একটা কুকুরে আনলো এত সব কুকুরটা দেখা যাচ্ছে এই দেখো এদিকে দিয়ে আমরা আছি এই দেখ পুরীতে একটা
না না আর কি উপরটা ওরকম কালার হয়ে গেছে, দেখো পাশে বাস বাস দেখলি কাগজ আছে। চলো পরে আসি। ওই গাড়িটার উপর দেখছিলাম, ওই গাড়িটার উপরে বসে তো ফোন চলছে। এই যে দেখো আমরা এখন এইগুলো এইটা খাচ্ছি, কিছু খোলা নেই তো, মা ওখানে পড়বে, আমার বেরিয়ে পড়লো। চলো পরে আসি। চললো আসলে উড়ে চলে আসে। দেখো আমাদের কি অবস্থা, পুরো ছড়িয়ে দিলাম। ইয়ে বন্ধ করবো না, এই যে দেখো, এই দেখো বাইরে ছুটি টুটি দিচ্ছে। এই দেখো দেখছো কুয়াশা, বাইরে প্রচণ্ড কুয়াশা, এত ঠান্ডা হাওয়া, তাও আমরা জানালাটা বন্ধ করছি না, কারণ চাবিটা হাতে রাখি। কেকটা ঢুকিয়ে দে, কুকুরটা ঢুকিয়ে দে, গিয়ে খাও। চলো আমি একটু পরে আসছি। এই দেখ গাছের মধ্যে নিয়ে একটা দাও, ভালোই আচ্ছা তবে একবার দিকে দেখো, তাহলে যেটা নাকি টাকাতে পাচ্ছি না, কোনো ব্যাপার নাই। আমি পুরো করে সুইচটা চিপে দেখো, স্কুল লাইফ থেকে ও গাড়ি করে ওই যাচ্ছে। ক্যামেরার দিকে ধরছে, আমাদের একা হলো কোথায়? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ ওই চাকরি পাবে, সেই করবে ওই করবে, আমি চল দেখে আসি কি চাকরি পাবা। বেচারা যেখানে গাড়ি সব ব্রিজ চলে এলো। মাম্মা এই ব্রিজের পরে কিছুদিন পর আবার, কিছুদিন পর কি কালকেই তো যেতে হবে। এই যে বাবা গল্প করছে, ওই ছাড়া আজকাল ছাড়া চাকরি নেই। করুক পরে আসি। দেখো দেখতে দেখতে লাইট স্কুল চলে এলো, মানে চৌরাস্তা তাড়াতাড়ি এসে গেল। হ্যাঁ তাড়াতাড়ি এসে। পরীক্ষা করতে দিই, মানে কাজ আবার ইউটা দিয়ে পরীক্ষা চলো এই এই চাকরিটা এক লাইট দুটো লাইট পরে চাকরি। এই যে দেখো বাবা আমাকে পেপার নেবে, দেখো বাবার কাছে আমি পেপার নিচ্ছি। ও সর্বক্ষণ হ্যাঁ মানে দিয়ে দাও, একটা এক্সট্রা বাজার দিবি 2 নম্বর বাড়িতে, আনন্দ বাজারের সাথে টেলিগ্রাম, ও তো 4টে টেলিগ্রাম দেবে। দশটা বাজার দাও, এইটা হচ্ছে পঙ্কজ। ও আচ্ছা হ্যাঁ এই গাড়ি হ্যাঁ এই তো গাড়ি লাগিয়ে আছে, গাড়ি হাওড়া থেকে ডাইরেক্ট ছেড়ে আমি এসে গেছি বাবা, এসে গেছি। বরুণটা কোটা, হ্যাঁ ওইটা হ্যাঁ? ওটা হচ্ছে কৌচিক বুড়ো যেটা না, এই হচ্ছে বরুণ। ও টাইমস বই ওর কটা চারটে দিচ্ছিলাম, চারটি যাবে আজ রোববারে বেশি নাই না, বাকিটা আমার। তোমার 7টা এনেছি। আচ্ছা টেলিগ্রামটা দিয়ে বাবার দিকে পেপার নিচ্ছে, চারটে হবে। টেলিগ্রাম 4টে আর আমার একটা। পেপার নিতে শুরু করেছে। এই যে বাবা পেপার নিচ্ছে আর বেচারাটা নামলো না, তাই দেখে চলো নয় হাতে করে পেরে দিয়েছি। দেখো হাতে কত কিছু দাঁড়াবে, হাতে করে পেরোলো। আরে কত পেপার নিয়ে এসে দিচ্ছে, কত বাবা পেপার দেখা করে পেপার নিয়ে বসে আছে। আর বাবার তো এটাই ডিউটি, এতদিন ধরে যে কারণে ফোন করছিল, এখন বাবা চলে এসেছে। এখন আর ওরা গাড়িতে উঠেছে না, ফোন করে দেখো কোথায় আছে, পেপারটা ঠিকঠাকভাবে যাবে, এখন শান্তিও হবে ওদের। চলো
আজকে থেকে পুরী থেকে আস্তে আস্তে দেশ আমাদের বাড়ি থেকে এগোলাম। এই যে প্যারিস মানে যাচ্ছি, বাড়িতে ছেড়ে আসতে হবে। বাবা এটা নেমে হয় না এখনো পৌঁছাতে পারিনি তো। পরে আমরা আসছি। এখন এটাকে বকুলতলা হ্যাঁ সত্যি তাই কত ভালো ট্রেন ছিল যাওয়ার সময়। ইস্ট হোম এই আমরা আমাদের বাড়ির কাছে এসে নামলাম সুতপা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আছো, পরে আমার কথা হবে। হ্যাঁ এই দেখো নামছে আর আমার কোলের উপর দিচ্ছে বাবা। চাবিটা খুলে আগে নেই বুঝতে পারবি না। না চাবি মা তুই একটু বস। না রে মা ছড়ো, মা দে আমাকে দিয়ে দে, দেখা দেখা যাচ্ছে। এই প্রিয়া কি বিচ্ছিরি বন্ধ রে। তো নামলাম, ঠাকুরের জিনিসপত্র আছে। দেখো বাবা পে করছে আর মামি দিয়ে দেয়, হাসছে কেন জানি না। হাসছো কেন মা? কি হয়েছে? আও মা এটা ভেতরে নিয়ে যাচ্ছি। এই যে বাড়িতে ঢুকছি। হ্যাঁ কি হলো, সাইকেল ফেলে দিয়েছিস? শহর এটা রাখি আমি এবার। সে বাবা তাড়াতাড়ি ট্রলিটা নিয়ে এসো বাবা, ওই ব্যাগগুলোই নিয়ে এসছে আগে। আমার কাছে দাও, আমার কাছে দিয়ে দাও। রাখ আপাতত রাখ। সেটা দাঁড়িয়ে আছে, আমার অবস্থাটা দেখা একবার। এই যে এলাম বাড়ি অ্যাটলিস্ট। যাও 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 আমাকে দিয়ে দাও। মা ঢেলে যেও না। দেখো ফাইনালি বাড়িতে এলাম। এবার বাবা হ্যাঁ পা দিয়ে দিয়েছি। আর এই চুলের অবস্থায় মাথায় সাহায্য দিয়েছিলাম না, দেখেইছো। আর আমার শ্যাম্পু আছে তো স্নান করার মতো, ঠিক আছে। এই যে দেখো দাদা তোমাদেরকে দেখাচ্ছি। কি রাখবি? এই যে দেখো বাবা পেপার নিয়ে যে বেচারা আহারে ডিউটিতে বাবাকে এইটা পালন করতে ওখানে কতবার ফোন এসছে। আমরা ঘুরতে গিয়েও শান্তি নেই বাবাটার বেচারা, আমার আর বাবার। এই যে এরও ফোন এসছে অনেকবার। চলো আপাতত ফ্রেশ হই, তারপরে আবার দেখা করছি। দেখো যারা কতটা টানা ছিল, বাবা ওটাও খুলে দিল, ওটাই দেখাতে যাচ্ছে সেটা। আর আরে বাবার এই সাইকেলটাতে উঠলাম। এই যে খুলতে পারবি না, বাবাকে সেই খুলতে চলো হবে। পরে আসছি। কেন আমরা কি পাই? তুমি তো করলি। প্রথমে চলছিল না, আরে প্রথমত বুঝতে পারছি না এরকম ক্লিপগুলো নেওয়া যায়। মামিকে কি মিষ্টি লাগছে দেখতে। মা বাইরে থাকলে না একটু ফ্রেশ থাকে। এই যে মা কোথায় রাখবো গো জুতো? দেখতে। আর এই ব্যাগগুলো আপাতত খালি করি। আর এই ট্রলিগুলো মা কবে কাজবে জানেন। এখানে কিছু গিফট আছে, এই নিচেরটা গিফট ভর্তি আছে। এই যে এইসব ব্যাগ বাবা থেকে বেরোচ্ছে, তারপর বাবাকে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। উপরে রেখা, উপরে রেখা। এই যে দেখো বাবা বেরোবে, আরে পেপারগুলো ভাগাভাগি করছি। চাদর পাদর লাগে না, তুলে ধরে যা। কোথায় যাচ্ছিস প্রিয়া? চলো একটু পরে আসছি। ধরলে বাটা মেরে মাম্মিকে মিষ্টি লাগছে দেখতে। আমি যে হোটেলে ছিলাম এরকম সাজগোজে ছিলাম, তখন আমি ভিডিওর সামনে আসতে পারছি না। ভাইতে তো ভাবে সেই দিকে থাকি না। তো চলো পরে আসি। যে বাবা পেপার নিচ্ছি। না দিয়ে দিতে পারবি না, ওই আর দিচ্ছে না কেন? তার বাহনকে নিয়ে এখন সে বেরোবে, এগুলো খালি করবো। কবে যাবো জানি না। বাইরে গেলে একটু রিফ্রেশ লাগে, এটাই যাও বা খুব ভালো লাগে বাইরে গেলে। ঘোরাটা প্রকাশ নয় কিন্তু একটু মজা তো হয়, রিফ্রেশিং তো হয়। দেখো চোখের হাইলাইটার উঠে গেছিলো, এইটা ওকে আমি টেনেই রেখেছিলাম, এইটা উঠে গেছে, এটা আছে। আর ওকে আমি ট্রেনেই রেখেছিলাম। এই যে আর বললো যে লিপস্টিকটা তুলে দে, আমি তুলিনি কারণ লিপস্টিকটা এই যে তুললে আমার সাদা মাটা লাগে, ওই জন্য আমি তুলিনি। তো চলো এটা সেই কালকে দিয়ে বেরিয়েছিলাম হোটেলে ঘর থেকে। দেখো বাবা সাইকেল এখনো হাওয়া দিচ্ছে। বাবা এই বাহনটাকে এইভাবেই যত্নে রাখে, যখনই ও কিছু কমে যায় তখন বাবা এভাবে ভরিয়ে দেয়। এই দেখো একটা জিনিস হয়েছে, ওইটাও দেখাবো ভেবেছিলাম, কালকে দেখাবো ভেবেছিলাম। এই দেখো হ্যাঁ এটারই অপেক্ষা ছিল। কি জানি কালকে আমি যখন শুয়েছি
রাত্রিবেলা তখনই দেখেছি রে। ধুয়ে নিও ওগুলো। চলো পরে আসছি। ও ফ্রিজ না চলো আর চালালে কতটা তো সব হবে ভিডিও দেখো। চলো পরে ফ্রিজ আসছি। না চালিয়ে দিলে এগুলো ঢোকাবো তো। ভিডিও অফ করে ওগুলো করে নিই তারপরে এসে দেখো বিল দিয়ে যাবে। এরাও যাবে না। এই কত বাবা? আরে চাদরটা দে পিয়া, চাদরটা দে নিয়ে রেখে দিস। চাদরটা দে। আমি নিয়ে চলে যাবো, আমার ঠান্ডা লাগছে, তুমি যাও না। কি আরম্ভ করেছে, চাদরটা নিয়ে না জট করবে। ওই যে কোথায় কোথায় লাগাচ্ছে। হ্যাঁ আবার জল ভরে যাবে। এই যে বা চাতালে শুকনো ছিল, মা গেছে জোয়ার ভাসিয়েছে ভিজে গেছে। না নেই, আমি দেখতে পাইনি, ওটাই বলছি তো। আর দেখো আবার কবে যাবো কে জানে। আর এও আমার গাড়ি শুচ্ছিল তখন, আমি ট্রেনে ছিলাম, আমি তো তখন শুচ্ছিল, এখন আর শোয়নি। ভালো কষ্ট। আমি আরো ধারেতে বসা সহজ, হ্যাঁ ওটা সহজ। এই কি হলো, কি করছে ওই দেখ। দেখো বল বল। আমাদের এই ও দেখো পুড়ে গেছে। এই কি করছে বাবা? বাবা আমি চলে এসেছিলাম। তোরা কি করছিস জামা কাপড়ে মানে? এই দেখো কোথায় রাখলে ওটাকে। এই দেখো খাদ দিয়েছে বলো বাবা বেরিয়ে। এটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল। হাসছে তোমাকে দেখে, মজা পেয়েছে গাছ খুব। তারা জ্বালাটা খুলে দিই বাবা, গেটটা যাও। এই দেখ এই দেখ, হ্যাঁ হ্যাঁ খুলে দাও। দেখো বাবা খুলে দিয়ে যাচ্ছে। আহারে চলো আমি নিচে যাই, নাহলে বাবা আমাকে, বাবা আবার বেরোচ্ছে। আর আমার হাতে নেল পাশের জন্য খুব কষ্ট লাগছে। হাতে সাবান টাবান দেবে, এরা আমি থাকতে করছেই না। আর আমি চলে গেলে করবে। বাবা বেরিয়ে যাচ্ছে। আহারে পেপার দিতে, চলে যাও। তো কত পেপার নিয়েছে। টাটা, ফোন নিয়েছো তো? ঠিক আছে টাটা। আর জুতো সারা এদিকে সর, এইটা সর, ওটা সর। এখন ব্যাগগুলো খালি করছি। এই যে কত কিছু নিয়ে গেছিলাম আমরা। এখন বাজে হচ্ছে 7:40 মতো। চলো কালকে এই সময় তার উপরে যেতে নতুন যেটা ইউজ করেছিলাম। হ্যাঁ রে নতুনটা ইউজ করছি। এই দেখো আর চ্যানেল ভিতরে বেঁচে নেই তো, দেখে নে একবার। একটা ব্যাগ খালি হয়ে গেল। ও বাবা এগুলো ছিল। চলো তাহলে পরে আসছি। এই দেখো ঘরে আলো জ্বালাম না, এই যে বিছানাটার এই অবস্থা, তারও ক্লোজ করে একটা দেখিয়ে দিই। এর সামনে এটা পরিষ্কার করবো। এখন আমরা স্নান করতে ফ্রেশ হতে যাচ্ছি আর কি। এই যে গামছা কাটে দেখছো, ফ্রেশ হতে যাচ্ছি। আর এই যে আমি চুলটা ফর্সা ফর্সা লাগছে। ফর্সা লাগবে না তোকে, ফর্সা ফিরলাম নাকি বাবা? শুনেছি পুরীতে গেলে নাকি কালো হয়ে ফিরে আসবো, ও বলছে পরে আসছি। আজকে তোমাদেরকে সকালবেলাটা ভালো করে গুড মর্নিং বলা হয়নি, তো এখন বলছি ভেরি গুড মর্নিং। এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8টা, দাঁড়া বলছি 8:37। তো আমরা তো এলাম দেখলেই, হ্যাঁ আমরা তো এলাম দেখলেই ওই 6:30 নাগাদ, না 7টা না রে, 7টা পাক্কা 7টায় এসেছি। তা ফ্রেশ হতে হতে এইটা বেজে গেছে। হ্যাঁ 7:05 ঢুকেছি। তো চলো আমরা এই বিছনাটা এখানে ফ্রেশ করে নিই। তো দেখিয়ে দিই কি অবস্থা। হ্যাঁ এই দেখো দেখে নাও। এই যে একটু পরে আবার বিছানাটা দেখাবো, দেখে নাও। তো চলো এগুলো ফ্রেশ করে তুলে দিই, তারপর আবার আসি। ঠিক আছে টাটা। এখন আর ভালো সুন্দর জামাই দেখতে পাবে না, বাড়িতে যে জামা পড়ি নর্মাল জামা ওই জামাই দেখবে। তো এই দেখো পদের সরানো দেখো এই দেখে তোমাদের শেষ করেছিলাম যে বিছনার অবস্থা কি। আর এখন আমরা কি করছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো দেখো আমি চুলটা খুলেছি, ও চুলটা খুলেছে। এবার কী করছি সেটা তোমাদের ফ্রন্টে দেখাচ্ছি, দাঁড়াও। যে মা ওদিকে সব গোজাগাজি করছে, দেখো কি করছে বেচারাটা। বললাম একটু মুছিয়ে দিতে, আর কন্ডিশনারও দিয়েছি কিন্তু তোমরা আবার লোভ দিও না রে বাবা। হয়ে যাবে। হ্যাঁ কি ফেললে মা ওটা এত জোরে?
গলার অবস্থা খারাপ, বললো তো টাওয়েল ইউজ করছিলাম, একটুখানি মানে বেঁধে রাখছিলাম, একটু গায়ের রংটা চিপিয়ে গেছে। ভিডিও আর শেষ হয় না রে, 3টে ক্যাডবেরি চলো তাহলে পরে আসছি। 3টে ক্যাডবেরি দাও না। এই দেখো বেচারা, হারে মাটারটা করা হয়নি, টেবিলটার কি অবস্থা, মা খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছি। দেখো টেবিলটার অবস্থা খুব খারাপ ছিল, ফ্রিজটা পুরো ফাঁকা ছিল, এখন দেখো ফ্রিজটাও দেখা হয়নি। এই দেখো ফিশটার অবস্থা, অবশ্যই একটু দেখেছিলে যখন মা বরফ বের করছিল তখন দেখিয়েছিলাম। এরকম আমরা ঢুকে যাও, এই যে এখানে বসে আছে, কি ফর্সা লাগছে ক্যামেরায়। ধর একটু আমাকে, ফর্সা হ্যাঁ লাগছে তাই কি? তো, ক্যামেরাটা মনে ফর্সা হয়ে গেছে, চকচক করছে কি এরকম করে? চটচট চলো পরে আসছি। এই দেখো বাবা এখন এলো, তোমার তো 9:35, আবার কি তারপরে বিস্কুটটা খাচ্ছি। বাজার পড়ে এসেছে। এই দেখো এই বাড়িতে এসেছি, সেটা পরে নিয়েছি, গরম লাগছে তাও পরেছি, কারণ ওখানে ওয়েদার আলাদা, ওখানে এসি চালিয়ে রাখছিলাম প্রত্যেকটা দিন। আর এই যে দেখো সবই খাওয়া গেছিলো, শুধু মার হাতে এই যে বারবার বিস্কুটের প্যাকেটে দেখছি, ওই বিস্কুটই বেঁচেছিলো। এটা এখন মা খাওয়ালো, দিদি থেকে বসে বসে ফোন দেখছে, চুলটা আসাইনি, আর চুলটা ভেজা, কন্ডিশনার দিলাম তা চুলটা করকরে হয়ে রয়েছে। তো এতদিনে জানি তো চুলটা কোচিং এ গেলে বাবাটা ভালো লাগে। চলো পরে আসছি। এলো এই যে আবার যাবি, সিলিন্ডারটা চালিয়ে দিয়ে যাও। 10টা 20 লুজ আনবেই না কিছু। পেকে গেল, টাকা হলো ফেলে দাও। এই যে দেখো এটা আনা হয়েছিল, তোমাকে সব ফেলে দাও, ফেলে দেওয়া ছাড়া তোমার তুমি কি ভাবছো ওখানে যেগুলো খেয়েছো সর ওগুলো পাকা ছিল না? করে ঢালো, উঁচু করে। হবে না, কিছু করে হবে এই যে দেখো এগুলো আনা এটা হয়েছে, তো তুমি বাজে হাতে ধরলে, তাই না? এই যে এ মা যা, ওই লঙ্কাগুলো এনেছি, আজকে মোমো পকোড়া করবি। এই যে মাম্মা আমাদের বাবা চা মা লঙ্কার কে রান্না করতো। এই দেখো আজকে বাবা পরোটা এনেছে, খুব খিদে পেয়েছিল। না, আমি তো খেয়েছি অনেক করে। এ দেখো, এটা দেবো না চা আর একটু কম কি ওটা? দাও একটু দাও, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। দাও। এই দেখো ওগুলো ভাজবে। এই যে বাবা পরোটা চিকেন কারি দেখতে কি আসছে রিয়া, খেয়ে নি। বাবার ফোনে আসছে। দেখো পিপি ফোন করেছে, তাই আর বাবা কথা ভালো বলছে। লাগলো সিয়াদার সাথে কথা বলতে, গল্প করে। সিয়াদা আবার বাইকে নিয়ে ঘোরালো আমাকে, কত চা খাওয়ালো, বিস্কুট খাওয়ালো, বাড়িতে নিয়ে গিয়ে কত কিছু খাওয়ালো। আবার একটু পরে আসে, একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে আর কি, ঘুমাবো না মানে ছোট লেগে যাচ্ছে মাঝে মধ্যে। ওই পূজা এলাকায় নেই, পূজা ছাদে গেছি। এই দেখো এখন মার স্পেশাল পকোড়া ভাজবে, ইজি ইজি, চলো ভাজুক তারপর দেখাচ্ছি। তুই আমারটা করিস, আমি তোটা তুই যখন নিবি আগে করে দিবি, একটা করে চোবার দিবি, বেশি চোবাতে হবে না, ওই টুকটুকু করে চোবা। হ্যাঁ একদম। ও বাবা এখনই চোবালি রে। এই যে বাবা শুয়ে ফোন দেখছি, এই যে এই যে এই যে হ্যাঁ এই দেখো বেচারা, আমাদের না জানো তো বাইরে থেকে আসলে ঘুম পাওয়াটা স্বাভাবিক, ওই জন্য একটু কাজ করছি মার সাথে, এমনিতেও করি। ও চা বানাচ্ছে যে, ঘুমিয়ে না পড়ি। মা খেয়ে নাও, মা খাও। চলো আজকে এইটা হয়েছে যে এই পকোড়া, ওই ঝাল লঙ্কার চপ করে না ওরা, সেই চপ। চলো পরে আসছি। তো দেখো এখন কাটছে, এই যে মাই বললো বেচারা আহারে ফিরে যাওয়ার কথা, আর উপরে বাবা একটা জিনিস করছে, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে কি করছে। ভাবছিলাম আমাদের সামনে যে যারা শুয়েছিল না রে, চলো পরে আসছি। এই দেখো খুব আফসোস করছিলাম আমরা চারজন মিলে, যেহেতু এবারে আমরা ঘুরতে যাব, গাছগুলোকে কে পরিচর্যা করবে, তার জন্য আমরা গাছ বসাতে পারিনি, খুব আফসোস করছিলাম কবে বসাবো। অ্যাটলিস্ট বাবা আজকে বাড়িতে এসেই চারা গাছ কিনে এনেছে। এখন চারা গাছ একটু বড় হয়ে গেছে, যেহেতু শীতের শুরু থেকে তো পাইনি, তার জন্য ওই যে বাবা এখন বসাচ্ছে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি হলো বাবা বসাচ্ছে গাছ। এখনও বাবার বসাতে মানে অনেক গাছ এনেছে, ধর ওই 30-40টা তো এনেইছে। চলো তাহলে
এইটা দেখালাম তোমাদেরকে। আর ও মার সাথে হেল্প করছে তাই দেখাতে পারলাম না। চলো পরে আসছি। এই দেখো বেড়াতে গিয়ে বেচারা গলাটা ব্যথা করেছে। ওর বেশিরভাগ গলা ব্যথাই হয়, আমার হয় না, আমি চাই আমার হয় না। হ্যাঁ তো চলো, গলা ধরেছে, সরি। চলো তাহলে আমরা এখন একটু ছাদে যাই, আবার একটু পরে দেখা করছি। একটু ছাদে কিছু দেখানো থাকে তোমাদের দেখাচ্ছি। চলো আবার একটু পরে আসছি। আজকে সকালে এলাম, কেউ বলবে হ্যাঁ মা আসছি। এই দেখো, হ্যাঁ দেখো কত কিছু আছে। চলো তাহলে দেখো আর কি করবো, কষ্ট তো হচ্ছে। চলো পরে আসছি আবার। দেখতে দুপুর হয়ে গেল, কষ্ট লাগছে। কাল থেকে আবার অফিস, আবার কাজ। যাই হোক, এখন আমাদের দুপুরে কি লাঞ্চ হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। না এটা খোলো তো। এই দেখো, এটা হচ্ছে একটা নতুন ভাজা মা করেছে আজকে, নিউ এক্সপেরিমেন্ট। মোবাইলটা তো থালায় লেগে যাবে আটটা। ভাত অনেকদিন পর বাড়িতে ভাতটা খাবো। এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, সরি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। বেচারা একটু ঘুমিয়ে পড়ছে, ক্লান্ত হয়ে গেছে তো। এই তোরা 7 দিনের না ঘুমানো যায়নি। চলো খেয়ে নিই, আমার সবই করেছে। দেখো এখন এটা খাওয়াচ্ছে, বেচারা 7 দিনে ঘুমিয়ে গেল বেচারাটা। আসলে এতদিনের ক্লান্তি তো, মানে এতদিনে ঘুম না হওয়া, ভিডিও পোস্ট করা, ও আমার সাথে সার দিত, ও ঘুমাতো না, একসাথে উঠে বাথরুম যাওয়া, আর্জেন্ট হলো। ব্যাপারটা হয়েছে ও আর আমি গায়ে কিছু দিতে পারিনি, বাবাও গায়ে কিছু দেয়নি, মা দিয়েছিল। ও বোনায় সকাল 4টে 4:30 সময় গায়ে একটু কম্বল নিয়েছিল। ওর আমি কী করে নেবো বলো, ওর থেকে বেচারা ওর ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে। আমি বললাম একটু নিয়ে, ও নিল না। বললাম একটু নিয়ে এসো, ঘুমায় নিয়ে জন্য বেচারা ভালো করে। চলো পরে আসছি। বাবাও চলে এসে খাবার দাবার নিয়ে। চলো 5 মিশালি তরকারি আছে, একটা চিকেন আছে, একটা রুটি আছে, দাঁড়াও পরে দেখাচ্ছি বাবাকে কি খাবার আছে। এই দুধ 5 মিশালি তরকারি যা আছে খাওয়া। এটা আমাকে ভালো উঠি। হ্যাঁ এটাকে ধোয়া উঠি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো, এইটা এনেছিলাম রাতে, একটা এনেছি, ওটা দেখাচ্ছে পরে দেখাচ্ছি। এ মা কি পড়লো বিছনায়, চলো এটা খাই। ঘুম দিয়েছে মা। ছবি তোলা দেখো, মোয়া এনেছে, শীতকালীন প্রথম মোয়া। আগে খাবারেতে ছবি তোলা হলো না, রাত্রিবেলা খাবারে ছবি তুলছে। এই দেখো বাবা মা বসে আছে, ও ওই খাওয়াচ্ছে জানি। এই দেখো আমরা তো আজকে খেয়ে নেবো। এখন বাজে হয়তো মনে হয় 10টা। হ্যাঁ 10টা বাজিনি এখনো। আমরা এখন খেয়ে নিচ্ছি। রুটি আছে, তার সাথে আরেকটা নতুন তরকারি আছে। তখন যেমন ভেজ খেয়েছি, ভেজ একটু রেখে দিয়েছি। ভেজে তাহলে রাখ। বাবা চলো পরে আসছি, আসলে কিছু মনে করো না। ওই হ্যাঁ এটা হচ্ছে ভেজ, ফুলকপি, বরবটি, বেগুন, শিম দিয়ে করেছি। চলো আবার একটু পরে আসছি, আরেকটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এই দেখো, এই থেকে মার হাতের মাটন খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু মাটন না সরি, এটা হচ্ছে চিকেন, ও বললো বলে। এই যে চলো আমাদের এই খাবার আছে, আর মোয়াটা তো তখন খেয়ে নিচ্ছে, ও দেখিয়েছে তোমাদেরকে। চলো তাহলে, বাবা মা ওদিকে ঘুমাচ্ছে। চলো আজকের মতো এইটুকানি, আবার নতুন ছোট ব্লগ ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি ফিরবো। হয়তো এই মাসে হবে না, এই মাসেই হবে। একটা ছোট্ট আউটিংয়ের মধ্যে আমাদের প্ল্যান করা আছে, দেখি
কী হয় না হয় তোমাদের জানাবো। চলো তাহলে আজকে এই বছরের মতো আজকে মতো শেষ, সামনের বছর নতুন বছর আসছে আর একটা মাসই বাকি। তো চলো দেখি নতুন কী করা যায়। আর সামনেই একটা নতুন একটা জিনিস আসছে, চলো তাহলে টাটা, গুড নাইট। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো।